আমাদের হোমস্টের জানলা দিয়ে ভিউটা ছিল ঠিক এইরকম, ভীষণ সুন্দর তাই না? আর লাকিলি সেদিন ওয়েদারটা ছিল ভীষণ সুন্দর। হে এভরিওয়ান, আমি ছন্দা আর ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আজকে আমি ট্রাভেল করছি দার্জিলিংয়ে। আগের দিন রাত্রে আমরা শিলিগুড়ি পৌঁছে গিয়েছিলাম মামা বাড়িতে। সেখান থেকে খুব সকাল সকাল উঠে 5টার দিকে আমরা রওনা হয়েছি শিলিগুড়ি জাংশনে। এই গাড়িগুলো দাঁড় করানো ছিল দার্জিলিংয়ে যাওয়ার জন্য, শেয়ার গাড়ি। সেখানে আমি আর মা উঠে গেলাম। দুজন ছিল তাই আমরা কোনো ক্যাব বুক করি। আমাদের গাড়ি সেই শুকনা ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছে। আমি এর আগেও অনেকবার দার্জিলিংয়ে এসেছিলাম। লাস্ট এসেছিলাম আমাদের ফ্রেন্ডস গ্রুপ মিলে 2015 হবে কি 16, প্রায় 10 বছর আগে। তো রোহিণী পার করে ব্রেকফাস্টের জন্য আমরা ক্যাফেতে দাঁড়িয়েছিলাম, সেখানে আমি একটু ব্রেকফাস্ট করে নিলাম। তারপর সে আবার রওনা দিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। সেই পুরোনো কথাগুলো মনে পড়ছে। একবার এসেছিলাম কলেজ থেকে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটে, একবার এসেছিলাম ফ্রেন্ডস মিলে, দুবার আমি এসেছিলাম। সেই ফ্রেন্ডসদের কথাগুলো মনে পড়ছে। তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি কার্শিয়াংয়ের। আর সেই কার্শিয়াংয়ের এটা ফেমাস রেডিও টাওয়ার। কিছুদিন থেকে আমি ওয়েদার আপডেট নিচ্ছিলাম, ভীষণ ক্লাউডি ছিল, কিছুই ভিজিবল ছিল না। বাট আমি লাকি যে এত সানি ওয়েদার রয়েছে আর সব কিছুই ভালো করে দেখা যাচ্ছে। আমরা আমাদের হোমস্টেতে পৌঁছে গিয়েছিলাম আর এটা ছিল ব্যালকনি থেকে বাইরের ভিউ। তো একটু রেস্ট করে আমরা ঘুরতে বেরিয়েছিলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।